কি হয়েছে বলেন, কি হয়েছে বলেন। কি না কি হয়েছে বলেন, কি হয়েছে বলেন। ফোন করেন কিসের জন্য? প্রধানের চেয়ারে কি করছেন আপনি? প্রধানের চেয়ার বলুন। আপনি কি করছেন এখানে? আপনি কে? প্রধানের প্রতিনিধি। হ্যাঁ, প্রধান কোথায়? কেন গায়ে হাত দিচ্ছেন বলুন? কিসের জন্য গায়ে হাত দিচ্ছেন? কি হয়েছে বলুন, কি হয়েছে বলুন। কি বলবেন বলুন, কি বলবেন বলুন। মোবাইলটা দিতে বলুন। মোবাইল কেন হাত দিলেন? মোবাইল কেন হাত দিলেন বলুন। মোবাইল দিন। মোবাইলটা নিলেন কেন আপনি? মোবাইল হাত দিচ্ছেন কেন আপনি? কেন আপনি কি করছেন এখানে? আপনি কি করছেন? কাজ আছে। অন্যায় করেছি? কি বললো? কি বললো বলুন? গায়ে হাত দিয়ে বললো। আমি কোনো কথা বলিনি। কিছু বলিনি। কেন বাইরে যাবেন? আপনি আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? পঞ্চায়েত থেকে কি কথা বলবে? কি কথা বলবে? কে আপনি? ভুল হচ্ছে। সত্যি সত্যি দুর্নীতিতে জড়িত। আমি মোরগ্রাম পঞ্চায়েতের ৩৫ নম্বর বুথের একজন পঞ্চায়েত সদস্য। আমার নাম কৈলাস মাল। মোরগ্রাম পঞ্চায়েতে এমন কোনো কাজ নাই যেটা ফ্রিতে সার্ভিস দেওয়া হয়। ট্যাক্সের রসিদ দেয়, মানে যাকে যেমন পায়। 200, 100, 200-র নিচে কাউকে দেয় না। 200, 300 ঊর্ধ্বে, 200, 300, 400, 500 চলে যাচ্ছে। ম্যারিড আনম্যারিড সার্টিফিকেটে 500-র নিচে দেয়, 500 মানে 500-র উপরে দেয়, নিচে দেয় না। আর রূপশ্রী, কন্যাশ্রী, যে প্রধানের স্বামীর আসকারাতে যে এক ব্যক্তি অফিসার আছেন রবীন দাস বলে, উনি প্রত্যেকটা টাকা কালেকশন করেন। কন্যাশ্রী, রূপশ্রী প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে 5,000, 2,500, 3,000 করে কালেকশন করেন। আচ্ছা, প্রধান তো মহিলা। হ্যাঁ, তাতে ওর স্বামী দেখলাম চেয়ারে শুয়ে আছে। না, প্রধান মহিলা ব্যক্তি কোনোদিনই আসেন না ওখানে। যে ওর হাজবেন্ডই আসেন। হ্যাঁ, আপনি তৃণমূলের মেম্বার, প্রধান যিনি আছেন তিনিও তৃণমূলের। তাহলে এটা কি বলা বাহুল্য যে তিনি একাই এখনো তন্ত্র দেখাচ্ছেন? একদম 110% এটা ঠিক। একদম 100-তে 100% সত্য এটা। আর কোনোদিনই ওই মহিলা কোনোদিনই পঞ্চায়েত আসেন না, একমাত্র ব্যাংকের চেক ছাড়া। ব্যাংকের চেকে ওই মহিলা সহি করে, বাদ বাকি প্রত্যেকটাতে অবশ্যই হাজব্যান্ডের সিগনেচার। অসেকুল শেখ। আর ওর আমাদের প্রধান হচ্ছে তানজেরা বিবি, তার হাজব্যান্ড অসেকুল শেখ। আপনার পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানাননি এই বিষয়টা? জানাননি বলতে এই ব্যাপারে অনেক জলঘোলা হয়েছে, অতদূর আঘাত পারে। বিডিও সাহেব জানে ব্যাপারটা? না, জানে না। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা দেখলাম 10খানা গাছ পঞ্চায়েতের সামনে, সতেজ গাছ ছিল। টোটাল 21খানা গাছ বিক্রি করা হয়েছে। টোটাল 21টা গাছ বিক্রি করা হয়েছে। ওর মত অনুযায়ী, ওটা ওর বক্তব্য অনুযায়ী 70,000 টাকা বিক্রি করা হয়েছে, কিন্তু আমাদের মতে বলে ওটা মোটামুটি 2 থেকে 2.5 লাখ টাকা গাছ বিক্রি করেছে। এত বড় ইলিগেশন আনছেন পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে, তাহলে কি রেজুলেশন করা হয়েছিল? না, আমাদেরকে কোনো রকম মিটিং ডাকা হয়নি আমাদের মেম্বারের মধ্যে। ওটা একদম সেক্রেটারি রবীন দাস
আর প্রধানের স্বামী অসেকুল মিলে এই কাজটা করেছে। 21টা গাছ বিক্রি করেছে পুরোপুরি। আচ্ছা, পঞ্চায়েতের প্রধান উনি বলছেন যে আমার স্ত্রী মানে অসুস্থ, এই জন্য 3 মাস থেকে আসতে পারেনি, এরকম বলছেন। আচ্ছা, একটা ব্যক্তি 3 মাস ধরে অসুস্থ থাকতে পারে? যতই হোক, ও যদি ভাঙাচোরা হলে সেটা একটা আলাদা হিসাব, ওটা পুরোপুরি মিথ্যা কথা বলেছে। অসুস্থ হলে তো উপপ্রধান চেয়ার চালাবে, উনি তো কেউ না। না, ওখানে আমাদের পঞ্চায়েতে উপপ্রধানের কোনো রকম নাই। কতগুলো মেম্বার আছেন টোটালি আপনাদেরকে জানাচ্ছেন? আমরা টোটালি 25 আছি। তার মধ্যে আমাদের টিএমসির মেম্বার আমরা 15 জন আছি। টিএমসির মেম্বার 15 জন আছে। আপনি বলেন যে সাধারণ মানুষের এই যে দুর্নীতির অভিযোগ এবং টাকা তুলছে মানে কোনো নিয়ম শৃঙ্খলার বাইরে, সাধারণ মানুষের তো আপনারা শাসক দলে, সাধারণ মানুষ তো এই যে বিধানসভা ভোট একটা খারাপ দিক। হ্যাঁ, অবশ্যই সে তো বটে। মানে আমাদেরকে এই কিছুদিন আগে একজনের 800 টাকা নিয়েছে ওয়ারেসান সার্টিফিকেটে। আমার মোরগ্রামের একজন ছেলে। কর্তৃপক্ষ আপনার এই ব্যাপারে দৃষ্টি নিক্ষেপ করুক। অবশ্যই চাইছি উপর মহলের যারা যে দায়িত্বে যারা আছেন প্রশাসনের দিক থেকে অবশ্যই যাতে এই ব্যাপার সুরাহা হয়, কারণ দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে মোরগ্রাম পঞ্চায়েত। দেখা যাচ্ছে পঞ্চায়েতের ভিতরে ওয়াসিকুল ইসলাম প্রধানের যিনি স্বামী, তিনি চটুল গানে রিল তৈরি করেন, এমনও ভিডিও কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাই। পঞ্চায়েতে কোনো নিয়ম নীতি নেই, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। না, উনি এখন সাধারণ মানুষকে কোনো রকম সার্ভিস দেয় না, ওই ইউটিউব করতেই ব্যস্ত আছেন বর্তমানে। আর সেক্রেটারি, এই প্রধানের আস্কারাতে সেক্রেটারি এই দুর্নীতিগুলো করে। প্রধানের পক্ষে রিলস বানাচ্ছে, নাম প্লেটের সামনে রিলস বানাচ্ছে প্রধানের পক্ষে, মানে উনি প্রধানের। হ্যাঁ, করে। আচ্ছা, এই যে সংবাদ মাধ্যমকে আজকে হেনস্থা হতে হলো, চতুর্থ স্তম্ভ বলা হয় গণতন্ত্রের সংবাদ মাধ্যম, কি বলবে? অবশ্যই এই দিকটা তো আমি কোনোদিনই সাপোর্ট করবো না। কাজে এটা মানে অনেকদিন আগে হওয়া উচিত ছিল, অনেকটা দেরি হয়ে গেল। প্রত্যেকটা কাজে মোরগ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা কাজে টাকা নেই। ওয়ারেসান সার্টিফিকেট, ট্যাক্সের রসিদ, ম্যারিড আনম্যারিড, তারপর ওই যেটা আপনার ডিজিটাল সার্টিফিকেট ডিওবি করে দিছে, ওখানে 500 টাকা করে নিচ্ছে। প্রত্যেকটা কাজে টাকা নেই, লাগামহীন দুর্নীতি। একদম আপনার মতে তাহলে মোরগ্রাম গ্রাম পঞ্চায়েত দুর্নীতির আখড়া বলা যেতে পারে? একদম সত্য কথা এটা। আজকে ঘটনার কি আপনার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন? অবশ্যই চেষ্টা করব, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আছে তাকে অবশ্যই জানার চেষ্টা করব। দুর্নীতির বিরুদ্ধে কেউ আওয়াজ তুলতে গেলে এমন ভাবে কি তিনি সবার উপর চড়াও হন? অবশ্যই আমি তুলতে গেছিলাম, আমাকে নিজে মারতে এসেছিল সেক্রেটারি আর প্রধান মিলে। এমপি কে জানাননি এই বিষয়ে? না, এমপি কে জানাননি বলতে আমি অত দূর মানে করতে পারিনি। আমার আরো বিধায়ককে জানিয়েছেন? আর যে ওর বিরুদ্ধে যে যায় মানে তাকেই মানে মারবো ধরবো এরকম একটা হুমকির সুরে সব রকম সব সময়। আমার নাম কৈলাস মাল, 35 নম্বর বুথের আমি বর্তমান মোরগ্রাম অঞ্চলের 35 নম্বর বুথের শাসক দলের মেম্বার। থ্যাংক ইউ।